একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে লাস্ট পড়া দিছিলাম হচ্ছে মাখরাজ শেষ করে ৮ নম্বর লেকচার শীট থেকে, মনে আছে কিনা? লেখার নিয়মটা মনে আছে? লেখার নিয়মটা এটা তো মোটামুটি লেখার নিয়মটা বুঝতে পারছেন? লেখারটা আচ্ছা, বুঝতে পারলে এগুলো তো মোটামুটি দেখছেন, সবগুলো শেষই আছে, ঠিক আছে? এগুলো কি সবগুলো যেমন বা বা বা, এই তিনটাই কি বা বা এর প্রথম রূপ, মাঝখানের রূপ, শেষের রূপ। সায়েরও মানে বা তা সা নুনিয়া আমরা চিনবো হলো কি দিয়া? এই যে নুক্তা দিয়ে, দাঁত দিয়ে। দাঁত দিয়ে চিনবো আর নুক্তা দিয়ে পৃথক করব। মনে হচ্ছে না দাঁত, এক দাঁত। কয় দাঁত? এক দাঁত। একদম এক দাঁত, এক দাঁত। এক দাঁতের উপরে নুক্তা থাকলে বলেন দেখি, প্রশ্ন আপনাদের। এক দাঁতের উপরে উপরে থাকলে নুন, নুন। এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা। হ্যাঁ, এক দাঁতের উপরে, দুইজনই বলেন, এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে কফ। এক দাঁতের উপরে দুই নুক্তা, এক দাঁত। এক দাঁতের উপরে দুই নুক্তা, তা ও এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে কি তা? তা তা কফ হবে তা হচ্ছে এই যে মাথা গোল থাকবে, গোল মাথার উপরে দুই কোল নুক্তা, দিল গোল মাথার উপরে দুই নুক্তা, কফ। দুই নুক্তা। হ্যাঁ, গোল মাথার উপরে দুই নুক্তা। কাফটা আমার দেখছে, কাফটা মনে আছে? কাফ হচ্ছে এই যে প্রথম রূপ আর মাঝের রূপ একই রকম, শেষের রূপটা হচ্ছে যেরকম থাকে সেরকম। প্রত্যেক হরফের শেষের রূপ কি? প্রত্যেক এক হরফের শেষের সেম রূপ থাকে। সেম থাকবে, মানে আমরা যা পড়ছি আলেফ বার মধ্যে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস মনে রাখবো, আমরা দাল দাল দাল, এই যে দাল কখনো সংযুক্ত হইতে পারে কখন? শেষে গিয়া। এরকম এরকম হরফ আছে কয়টা? 7টা। গয়রে মুরাক্কাব কয়টা? 7টা। চারটা। আলিফ এক নম্বর হচ্ছে আলিফ, দুই নম্বর হচ্ছে দাল জাল র জা ওয়াও হামজা। আলিফ দাল জাল র জা ওয়াও হামজা। যা ওয়াও হামজা। আলিফ দাল জাল র জা ওয়াও হামজা। আলিফ দাল জাল র জা। প্রতিটাই হচ্ছে পরে হইতে পারে। আরবি লেখে ডান দিক থেকে, এরকম এরকম লেখে। ডান দিকের শুরুতে মাঝখানে যেটা হইতে পারে ওটাকে আমরা মুরাক্কাব বলবো, ও মিলিত হরফ।
আর যে শেষে গিয়া বাম দিকে হইতে পারে ও হচ্ছে গয়রি মুরাক্কাব, কারণ শেষে সবটাই হইতে পারে, শেষে সব হরফই হইতে পারে, এর জন্য ওকে বিশেষভাবে ধরার কিছু নাই। সব হরফ 29 হরফ কি শেষে হইতে পারে। এই যে হা, হা এর অবস্থানটা ভালো করে খেয়াল করবেন, শুরুতে মাঝে এক হয়, শেষে এক হয়, পৃথক হা কি আলাদা হয়। এই যে ওয়াও, ওয়াও এর সাথে এটা দিছে কি, এটা কোন হরফ, হা না মিম? মিম। মিম, এটা কি মিম। মিম। এটা হা হইলে এরকম গোল থাকতো, এরকম দুই চশমা, দুই জি। দো চশমে হুম কে হুম। হা, ঠিক আছে, এরকম বলা যায়, উর্দুতে বলে দো চশমে কে হা। এই যে বা, এটা হচ্ছে কি নুন, এটা হচ্ছে আলিফ, এই যে আমরা নুন। বা নুন আলিফ। এই যে আলিফ। লাম যোগ আলিফ, লাম যোগ আলিফ, লাম আলিফ, লাম যোগ আলিফ, লাম আলিফ, পরেরটা কি, লাম যোগ আলিফ না, পরেরটা কি বলেন তো? লাম। এরপর মানে এটা পুরাটাই যে পরের বানানটা কি কি আছে? এই যে লাম আলিফের প্রথম লাম আলিফের জোড়ার পরেরটা লাম অংশটা। আলিফ লাম। না, লাম লাম আলিফ, লাম লাম। লাম কেন, লাম আলিফ আলিফ। তো মাঝখানে হইতে পারে না, দেখেন একসাথে মিলানো আছে না, আলিফ কখনো জি। কি হইবে না, হুম হুম। মুরাক্কাব হবে না, মাঝখানে হবে না, লাম হইতে মাছ পারে, হবে না। লাম হইতে পারে। মানে আলিফটার বামে যে দাগটা গেছে ওইটা লামের দাগটা গেছে, কিন্তু আলিফ সব সময় কোথায় হবে, শেষেই হবে, কারণ আলিফটা কখনো যাইতে পারবে না বাম দিকে, বাম দিকেও ঘুরলে, বাম দিকেও সামান্য টান দিলে মনে করবেন লাম। এখন লাম আলিফের ক্ষেত্রে একটু ডিজাইন করা হয়, ঠিক আছে, লাম আলিফ এটা একটা ডিজাইন আর কিছু না মূলত। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এই এই যে বিষয়টা আছে, দেখেন একটা দাঁত আছে, দাঁতটা উপরে দেয়া হয়েছে, এরপর মিমটা দেয়া আছে, মিম আর দাঁত সমান সমান আছে, মাউস দেখা যাইতেছে না? আমি তো হুম। আসলে বুঝবো না, আপনার ভিডিওতে দেখা যাইতেছে না, বললেন মাউস দেখা যায় কিনা। এই যে তায়ের নিচে মিম আছে, এখন এইখানে কোন হরফ আগে বলতে পারবেন? তা। তা আগে, রাইট। এই ধরনের যত জোড়া দেখবেন তা এর পরে মিম বাই, দাঁত যে হরফটা থাকবে, দাঁত, এক দাঁত, ওই দাঁত হরফটা প্রথমে আছে, দাঁত হরফটা কোথায় আছে, প্রথমে, দাঁত। এই দাঁত আবার অন্যরকম হয় ডিজাইনের জন্য, এটা জাস্ট ডিজাইন, মানে ফন্টের ডিজাইনের কারণে, ফন্টের স্টাইল যেমন বাংলা আছে ওরকম অনেক ফন্টের ডিজাইন আছে। সেটা হচ্ছে যে এই এক দাঁতটা এইরকম দিয়া তারপরে এরকম লেখা হয়, মানে এক দাঁতের টানটা উপরে না দিয়া এক দাঁতের টানটা উপরে দিয়ে তারপরে নিচে টানা, তাইলেও এইখানে এক দাঁত টানটা যদি এরকম উল্টাইয়ে দেয় তাইলেও ও কিন্তু এক দাঁতই, ওকে, এক দাঁত, ওর কাজই হচ্ছে ওই একই, বা নুন তা সা ইয়া এগুলোই। এরপরে হচ্ছে এইটা পড়তে পারেন কিনা দেখেন দেখি, এইটা, সা, সিন, হুম, ইয়া, ইয়া, বা। বা। দেখেন বাহ। এই এই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে একটা প্রশ্ন জাগতে পারে না যে হুজুর বলছিলাম যে অনেকগুলো দাঁত একসাথে, এরকম তো থাকে না আসলে, এরকম কোনো আরবি শব্দ এভাবে নাই, সা সিন ইয়া বা এই ধরনের শব্দ নাই, কিন্তু বুঝার ক্ষেত্রে খেয়াল করেন, এই দাঁতগুলো কিন্তু আপনি পৃথক করতে পারতেছেন এমন ভাবে, অনেকগুলো দাঁত হইলেও কিন্তু পৃথক করতে পারতেছেন। এক দাঁতগুলো তো কখনো খালি থাকবে না, তিন দাঁত খালি থাকবে কিন্তু ওটা পরাপর থাকে, তিনটা দাঁত পরাপর থাকে। এরপরে জিম লাম সদ হা সা নুন, ঠিক আছে, এই হচ্ছে আপনাদের এইখানে আসলে এই পর্যন্ত, এগুলো নিয়ে আর কোনোই নাই। এইখানে যেমন আছে এইটার ক্ষেত্রেও কি, এটার ক্ষেত্রে দেখেন এইটা হরফটা মিম খ, হরফটা মিম, পরেই দেয়া ওয়াও। আছে, মিম হরফটা কি আছে পরেই দেয়া আছে, খ মিম ওয়াও, মিম, খ মিম ওয়াও। ওয়াও, আগে খ ওয়াও। তারপরে মিম তারপর ওয়াও। আচ্ছা, আমরা পরবর্তী লেকচার শিটে চলে যাই। এখন যেটা আমরা পড়বো এটাও ওই একই জিনিস, এটার আমরা যে এখন মুখে বলছি সেটা একটু ভালো করে বুঝে নেব। মুরাক্কাব, এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে যুক্ত বর্ণ। হ্যাঁ, এইটা যুক্ত বর্ণ বলতে কি, বাংলায় যে ধরনের যুক্ত বর্ণ, এটা আরবির ক্ষেত্রে ওই ধরনের যুক্ত বর্ণ, এটা হচ্ছে
যুক্ত মানে একটার সাথে একটা অ্যাড থাকে, এরকম এরকম লেখে, এটাকে আরবিতে যুক্ত বর্ণ বলে। আরবিতেও যুক্ত বর্ণ বাংলার মতন আছে, একটা বা সব হরফের ক্ষেত্রে আছে। যুক্ত বর্ণ বাংলায় আমরা সাধারণত কি বুঝি, একটা বায়ের মধ্যে আর একটা বা ঢুকাই দেয়, তাই না? বা একটা কয়ের নিচে আর একটা ক থাকে, একটা টয়ের নিচে আর একটা এখান থেকে টান দিয়ে ট দেয়, তাই না? এইটাকে আমরা জি। যুক্ত বর্ণ বলি আসলে মূলত। তা আরবিতে যুক্ত বর্ণ বলতে এই যে আলিফ, লাম, মিম, র, এর ক্ষেত্রে আলিফটা যুক্ত বর্ণ না। আলিফটা কি বর্ণ না? যুক্ত বর্ণ না, কারণ আলিফ তো মেশে নাই। যুক্ত বর্ণ বলতে লাম, মিম, রকে বুঝাইছে, এই তিনটা মিশছে। আর যুক্ত বর্ণ যেটা আমরা বাংলায় বুঝি ওটাও আরবিতে আছে, সেইটা হচ্ছে কি, ওটা তাসদিদ থাকলে, তাসদিদ সিনের তিন দাঁত, এটা যে হরফের উপরে থাকে ওই হরফের মধ্যে দুইটা মিম আছে। হ্যাঁ, ওই হরফটার মধ্যে এমন ছিল, প্রথমটা জজম, পরের মিমটায় যে কোনো একটা হরকত, জবরজের পেশ। এই পরাপর দুই হরফ, পরাপর দুই হরফ, পরাপর দুইটা হরফ হইতে পারে না। এটা জিন্সের একটা প্রকারভেদ আরবি ব্যাকরণের। মুদাফিস সুলাসি, পরপর দুই হরফ থাকলে, পরপর যে কোনো একই হরফ দুই হরফ, একই হরফ, যেমন বা বা তা তা সা সা, এরকম দুই হরফ থাকলে তখন কি করা হয়, একটাকে আর একটা হজফ করে, একটার মধ্যে একটা নিয়ে আসে, উপরে তাসদিদ দিয়ে দেয়। তার মানে হচ্ছে ওটা একটা বাদ দিয়ে দেয় নাই, একটা কি বাদ দেয় নাই, দুইটা হরফই আছে, একটা মানে ই করা হয়েছে, তাসদিদ দিয়ে বোঝানো হয়েছে এটার মধ্যে দুই হরফ আছে। এটা মনে রাখতে হবে। তো আমরা এখন যেটা বলতেছি সেটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব, আল মুরাক্কাবাতুল হুরুফুল হিজাই, আরবি হরফের মুরাক্কাব। মুরাক্কাব অর্থ মিলানো, হ্যাঁ মিলানো, সংযুক্ত, একত্রীকরণ, যুক্ত বর্ণ। আপনারা একটা মুখস্থ বা একটু একটু ভালো করে পড়বেন, মিলানো, মিলানো এটা পড়লেই হবে, মিলানো মিলানো। মুরাক্কাব মিলানো কেমন, এইটা হচ্ছে মূল কথা। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলে লেখাকে মুরাক্কাব বলে। ডানে যে হরফটা, প্রথম হরফটার ডান হবে, এইটার পরে যদি সাইরা দেয়, যেমন আলিফ, এরপরে সাইরা দিছে, তাহলে আর এই আলিফ মুরাক্কাব না। লাম, এরপরে হরফ টানতে গেলে যদি একক শব্দ হয় তখনই মিম দিতে হবে, মিম বা নুন যেটা দিই সেটা মিলে যাবে, আলাদা করা যাবে না। কিন্তু এই যে লিখতেছি এটা হচ্ছে মুরাক্কাবের, মানে লিখতে 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 সংযুক্ত, এক শব্দ একসাথে লেখে যতক্ষণ পর্যন্ত কলম না ওঠে, যেটা দিয়ে কলমটা উঠে যায় ওটা হচ্ছে মুরাক্কাব না, ওটা গয়রে মুরাক্কাব। যেখান থেকে কলম একসাথে চলবে ওটা হচ্ছে মুরাক্কাব। তো ডানের হরফকে বামের হরফের সঙ্গে, যে 22টা হরফ আছে ওগুলো ডানের হরফ থাকলে বামের হরফের সঙ্গে মিলানো যায়। বামের হরফ 29টাই হতে পারে, বামের হরফ বিষয় না। ডানের হরফটা হওয়ার পরে যে হরফটা পরবর্তী হরফে যাইতে পারে ওইটা মুরাক্কাব। যারা মুরাক্কাব মানে তারা সবসময় হাত দিয়ে পড়লে এটা বুঝতে পারবেন, ডানের হরফকে ধরলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় ডান মাথা, মাথা, ডান মাথা, ডান মাথা দেখে চিনতে হয়, ঠিক আছে? ডান মাথা দেখে চিনতে হয়, বাম মাথা দেখে না। ডান বাম মাথা কেটে দিতে হয় লেখার সময়। এই যেমন দেখতে পারি আমরা, বা, বা আর আলিফ অ্যাড হয়ে, বা আলিফ যোগ হয়ে এরকম হয়েছে, বা আলিফ, ঠিক আছে? বা আলিফ, তা আলিফ যোগ হয়ে তা আলিফ হয়েছে। এই ডান দিকে একদম দিয়ে বা আছে, তা আছে, এরপরে আলিফ হয়েছে। 60টি হরফের পরে, হ্যাঁ 60টি হরফের পরে, এটা অলরেডি আমরা বলছি না, বামে কোনো হরফ মুরাক্কাব হয় না, তবে এদের ডানে, এদের ডানে মানে এদের পূর্বে ডানে, একই কথা আরবিতে বাম, মানে পরে আর বামে এক, পূর্বে আর ডানে এক। অন্য যে কোনো হরফ কি হইতে পারে, যুক্ত হইতে পারে। যেমন ধরেন এইরকম হরফগুলো হচ্ছে কি, এই হরফগুলোর নাম হচ্ছে, এই হরফ নিম্নরূপ, এই হরফগুলো হচ্ছে 60টি হরফকে গয়রি মুরাক্কাব বলে। আরবি শব্দ গয়রি মুরাক্কাব বলে, গয়রি মুরাক্কাব বলে, গয়ারা, ঠিক আছে? গয়রি, গায়রি না, বলবো কি আমরা, গয়রি, গয়রি মুরাক্কাব, মিম র, গয়রি মুরাক্কাব বলে, গয়রি মুরাক্কাব বলে। এই 7টা একটু ভালো করে মুখস্থ করে নেবেন। আলিফ দালদার রজা, এই 4টা সিরিয়াল দিয়ে, দালদার রজা, ওয়াও হামজা, আলিফ দালদার রজা, ওয়াও হামজা। মুখস্থ ও হামজা। মুখস্থ করার জন্য কিছু কিছু মনে রাখতে পারেন, যে আলিফ আর হামজা যেহেতু বলছি না আমরা, প্রায় উচ্চারণ তো হয় না, লেখার ক্ষেত্রে এক হয় না, তার জন্য এই দুইটা এক, এরকম মনে রাখবেন যে আলিফ আর হামজা যেহেতু এক, এই দুইটা এক। তারপর দালজার রজা সিরিয়াল দিয়ে, আর ওয়াও যেহেতু রজার মতন তার জন্য ওটাও মুরাক্কাব হয় না।
আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবেন, নাহলে কিন্তু আপনি দেখে পড়তে যেয়ে ঝামেলায় পড়বেন। 60টি হরফের পরে বামে, হ্যাঁ 60টি হরফের পরে বামে কোনো হরফ মুরাক্কাব হয় না, যে কথাটা এইমাত্র বলছে ওইটার একটা প্র্যাকটিক। সেটা কি দেখেন, আলিফের পরে নুন এটা কিন্তু হয় না, পৃথক হয়ে গেছে, তার মানে আলিফটা গয়রি মুরাক্কাব। দালের পরে লাম হয় না। এখন আমি যদি লাগাইতাম, আপনি বলতে পারেন যে হুজুর লাগাই দেখেন না, লাগাই দেখেন, লাগাই দেখেন, এই দেখেন এখানে সংযুক্ত করে দিছি, এটার আলিফ নাই, এটা কি আছে, লাম হয়ে গেছে, এর অস্তিত্ব বিলীন হয়ে যায়। তো এইরকম কিন্তু আবার বিপরীতে যদি বলি, আমরা যেটা বলছিলাম 29 হরফ সবাই, কিন্তু এদের পূর্বে ডানে 60টি হরফ অন্য যে কোনো হরফের সাথে সংযুক্ত, এটা এটা সব হরফ হইতে পারে। এই যে নুনের পরে আলিফ হইছে, এখন কিন্তু আলিফ আলিফ রইছে, এটা লাম বোঝা যায় না। লামের পরে দাল মানে উল্টাই ফেলাইছে, এই নুনটা এদিক দিয়ে উল্টাই ফেলাইছে, তখন কিন্তু ঠিকই হয়েছে। ঠিক আছে, তখন কিন্তু এটা কিন্তু কাফ, ওটাও কিন্তু কাফ, এটা কিন্তু পৃথক কাফ, আর এটা হচ্ছে প্রথম কাফ বা মাঝের কাফ যেটা বলি আমরা, আবার আলাদা না বুঝি যে এটা এটা কি লেখছে, একই কথা। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে যাই দেখি, এই যে এতক্ষণ যা বললাম আবারও এটা ভালো করে দেখবেন, এর জন্য বারবার লেখা হয়েছে এই 60টিকে কি বলে, গয়রি মুরাক্কাব। গয়রি মুরাক্কাব, যেটা আরবিতে আমরা এইমাত্র লিখছি গয়রি মুরাক্কাব, এই 60টি হরফকে গয়রি মুরাক্কাব বলে। আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল বাকি 22টি হরফে মুরাক্কাব বলে, এটাকে গয়রি মুরাক্কাব বলে, বাকি 22টা কি মুরাক্কাব। এই যে মুরাক্কাবের 22টা হরফ দেখেন একভাবে লিখে আসছি, একভাবে, ইয়া মাঝখানে দিলেও লেখা যাইতো। হ্যাঁ, বা তা সা জিম হা খ, বা তা সা জিম হা খ সিন শিন صاد ضاد ط ظ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া, হামজাও নাই আলিফও নাই, কিন্তু এগুলো কিন্তু কোনো কিছু নাই ওই 60টা। এই চিত্রটা খুব ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন এইগুলো হচ্ছে আলু, আলু আলু হচ্ছে জাতীয় সবজি হওয়া উচিত। আলু কি হয়, গোস্তেও খাওয়া যায়, কচুতেও খাওয়া যায়, আবার এমনি ভাইজা খাইলেও, গরিবরা ভাইজা খাইলেও আলু, বড় লোকরা হোটেলে গিয়া 1 কেজি মানে 100 গ্রাম আলু 300 টাকা দিয়ে খাইলে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়। এরকম মনে রাখবেন, এগুলো হচ্ছে আলু, যেইখানে ফালাবেন সেইখানেই ও ইউজ হয়ে যাবে, কিন্তু বাকি 60টা কি ওরকম হয় না। এবার আসেন আমরা যে দাঁতগুলো পড়ছিলাম, যে আমি বলছিলাম যে এটার নামে এটা, ওইটা এখান থেকে আপনারা দেখে নেবেন ভালো করে। এক দাঁত, এটাকে আমরা কি বলি, এক দাঁত, এক দাঁত, এক আলিফের অর্ধেক পরিমাণ, এক আলিফের অর্ধেক পরিমাণ, এক আলিফের অর্ধেক পরিমাণ। এটা কোনো মানে আরবি কোনো নিয়ম মানে নাম না, এটা জাস্ট আমরা বাঙালিরা বা এইভাবে আমরা করে বলি চেনার জন্য, আর কিছু না। হা হয় যে দেখেন, এই যে লেখায় দেখাইছিলাম না, মাঝখানে ফাঁকা থাকবে সবসময়, এই যে এটা হায়ের মাথা দিয়া, জিমের মাথা দিয়ে বলি না, কারণ কি হায়ের হা নুক্তা সারা থাকে, এটা দিয়ে নুক্তা, উপরে নুক্তা থাকলে খ, নিচে নুক্তা থাকলে জিম, তিন দাঁত দিয়া, তিন দাঁত দিয়া, নুক্তা থাকলে শিন, আর নুক্তা সারা, সদের মাথা দিয়া 2 হরফ, তয়ের মাথা দিয়া 2 হরফ, আইনের মাথা দিয়া 2 হরফ, আর হচ্ছে দাল দিয়া মানে গোল মাথা দিয়ে 2 হরফ, গোল আর দাঁত একই রকম, শুধু গোল মাথা। ফাকফ, তারপরে হচ্ছে কাফ, কাফ। এটা একটাই, ঠিক আছে, কাফ, কাফের দিয়া 2 হরফ, কাফের মাঝখানের চিহ্নটা দেয় আসলে বড় করে। লাম এর মাথা দিয়া, তারপর হচ্ছে মিম, এরপর হচ্ছে গোলহা, গোলহা হচ্ছে 2টা চশমার মতন থাকে, এটা পৃথক হা। মুরাক্কাবাত, ওই একই শব্দকে বহুবচন করা হয়েছে, মুরাক্কাবাত এর বিবরণ। মুরাক্কাবাত হচ্ছে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মুরাক্কাব কাকে বলে, ডানের হরফকে, ওই আমরা প্রথম দিকেই পড়ছিলাম কিন্তু এই সংজ্ঞাটা, ডানের হরফকে বামের হরফের সঙ্গে, ডানের হরফকে বামের হরফের সঙ্গে, ডানেরটাকে বামেরটার সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব করিবার সময় হরফে শুধু ডান মাথা, এটা মনে রাখবেন সব সময়, ডান মাথা দেখে চিনতে হয়, বাকিটা থাকে না। যেমন আমরা যদি প্রথম দেখি, যেটা এইমাত্র দাঁতগুলো পড়ছিলাম, এক দাঁত দিয়ে 5 হরফ, আপনাদেরকে কিন্তু আমি এগুলো মুখেও পড়াইছি, যে বা তা সা নুনিয়া। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা 3টা হরফ দ্বারা এখানে পড়তেছি, এই 3টা সব থেকে বেশি কনসোনেন্টের মধ্যে ব্যবহার হয়, আলিফ ওয়া ইয়া, এই 3টা মাদ হিসাবে ব্যবহার হয়, আলিফ ওয়া ইয়া।
যে কারণে এগুলো দেখানো হয়েছে। কিন্তু এইখানে আলিফের জায়গায় সিন দেন, ওয়ান ওয়াও দেন, নুন দেন, তা দেন, সা দেন, যা মন চায় ওই হরফগুলো বাকি 28টা দিয়ে দেন, হয়ে যাবে। কিন্তু এইটা দিয়ে একটা প্র্যাকটিস করানো হয়। এখানে বায়ের পরে আপনি ওয়াও দিলেন, নুন দিলেন, একই রকম হবে, জাস্ট ওটা সংযুক্ত হয়ে যাবে, আর কিছু না। তাহলে একদার দিয়ে 5 হরফ, হায়ের মাথা দিয়ে 3 হরফ, এবার এইভাবে হবে। তারপরে 3 দাঁত দিয়ে 2 হরফ, এরপরে মাথা সদের মাথা দিয়ে 2 হরফ, তয়ের মাথা দিয়ে তোয়া দিয়েই 2 হরফ, তয়ের মাথা তো আর না, তোয়া দিয়ে 2 হরফ, গোল মাথা দিয়ে 2 হরফ, ফা কফ, এরপরে হচ্ছে মিমের মাথা, আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন গইন। আর এগুলো কোনো মানে হয় না, এগুলো জাস্ট মানে কোনোটার সাথে মিল নেই, একক একক ভাবে, কাফ লাম মিম গোল হা। এই যে আলিফের সঙ্গে 22 হরফ মুরাক্কাবের 12 সূরাত, ঠিক আছে, এগুলো 11 সূরাত বা এই দেখাছে, এগুলো মূলত দেখানো হয়েছে, আর কিছু না। এই যে বা প্রত্যেকটা এরকম সূরাত হয়েছে আলিফের সঙ্গে। হ্যাঁ, আলিফের সঙ্গে 22 হরফের মুরাক্কাব, এই যে এগুলো। আর দেখেন একটা বিষয় হচ্ছে, শব্দর মধ্যে যে লেখা যাবে না ও গয়রে মুরাক্কাব, এটা না, কিন্তু কথাটা এটা না, এটা আপনারা কোন সময় মনে করবেন, ধরেন এক শব্দ 3বার ও ব্রেক করছে, একবার বাদ দিছে, একবার বাদ দিছে, একবার বাদ দিছে, তার মানে যে ও শব্দ আলাদা আলাদা, এটা না। স্পেস মানেই শব্দ আলাদা না। যেমন আমরা এটা বাংলার ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু, তাই না? স্পেস হয়ে গেলে বাংলা ইংলিশের ক্ষেত্রেও কিন্তু স্পেস হয়ে গেলে কি হয়, আলাদা শব্দ হয়ে যায়। একটা ফাঁকা স্থান হয়ে গেলে আলাদা শব্দ না। যেন আমরা একসাথে লেখি, আমি একসাথে লিখি, কিন্তু আরবির ক্ষেত্রে এটা না। এটা কিন্তু আমরা ভুল বুঝি, আমরা কিন্তু মনে করি যে মনে হয় না, তা না। আরবির ক্ষেত্রে 2টা ব্যবহার, একটা হচ্ছে এই মুরাক্কাব হয়, মুরাক্কাবের ক্ষেত্রে এক শব্দ 2বার 3বারও পৃথক হইতে পারে। কেন হবে বলেন তো? কারণ ওর মধ্যে গয়রি মুরাক্কাব হয়েছে, গয়রি মুরাক্কাবের পর তো আর হইতে পারে না, ও তখন আলাদা হয়ে যায়। মানে গয়রি মুরাক্কাবের হওয়ার কারণে ও তো আর সামনে আগাইতে পারে না, তখন আলাদা হয়ে যায়। আবার একটা গয়রি মুরাক্কাব হয়েছে, আবার একটা আলাদা হয়ে গেছে। এখন এইগুলো হচ্ছে আরবি শব্দ সম্পর্কে পড়াশোনা লাগে, অনেক পরিমাণে শব্দ সম্পর্কে ধারণা রাখতে হয়। এরপরে সিগাগুলো, হ্যাঁ, এগুলো কোন কোন সিগা দিয়ে গিয়া কি হবে, মুজারিতে কি হবে, আমরের সিগায় কি হবে, এগুলো অনেক পড়াশোনা, এগুলো অন্য বিষয়। কিন্তু শব্দ এভাবে। আর হচ্ছে শব্দের মধ্যেও স্পেস হয়, মানে এই যে বাংলা ইংলিশে যেটা হয় সেটা তো হয়ই এখানে, কিন্তু ওই স্পেসটা আলাদাভাবে জানতে হয়। শব্দের মধ্যে তো অবশ্যই প্রত্যেক শব্দ আলাদা 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 হবে, যেগুলো অব্যয় বাদে। অব্যয় মানে হচ্ছে যে যেমন ওয়াও, তারপর হচ্ছে বা মিম, যেগুলো থেকে আলাদা আলাদা করা হয়, এগুলো বাদে অন্যান্য যেগুলো থাকে, মানে শব্দগুলো যেটা ফেল মানে ভার, তারপরে ইসেম মানে নাম, এই যেগুলো হয়, আর তো হরফ অব্যয় ওটা একক হয়। এগুলো বাদে যেগুলো থাকে সব আলাদা, বাংলার মতন ইংলিশের মতনই হয়, কিন্তু ও মিলিত অবস্থায় পৃথক হয় হচ্ছে মুরাক্কাব দিয়া, দুইভাবে পৃথক হয়। তো দেখেন যে বিষয়টা বুঝাইছি, যে এইগুলো কিন্তু এরকম হইল, কিন্তু যখনই এই হরফগুলো পড়া যায় শব্দের মধ্যে, কিন্তু এগুলো পৃথক হয়ে পড়া যায়। বাকিগুলো আর বলবো কি, এগুলো ওয়াও দিয়ে হয়েছে, আলিফের জায়গায় ওয়াও উঠাই দিচ্ছে, এখানে আপনি অন্য হরফ উঠাই দেন, একই কথা। এখানে ইয়া দিয়ে দিচ্ছে, দেখেন ইয়াগুলো, এই বিষয়টা হচ্ছে এইটা দেখেন, এই যে এগুলো এগুলো পড়তে পারেন, দেখেন তো একজন একজন পড়তে পারেন কিনা। এই যে নিচেরটা নিচেরটা, মুরাক্কাবের নকশা সমূহ, এটা পড়তে পারেন, দেখেন তো। বা মিম হুম হুম, শিন মিম না। ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজ উল্টা, মনে আছে? তাহলে কি হয়, এভাবে আমি বুঝাইছি। হা হা আইন, আইন কেন, হা তো গোলতা নাকি ত্রিভুজ না, আইন আইন তো না। এভাবে, ত্রিভুজ উল্টা, আচ্ছা আইন। বা আচ্ছা আইন আইন হ্যাঁ, সিন সিন, এই মধ্যের দাগগুলো ওয়াও কিন্তু স্টাইল, ধরেন আমরা অনেক সময় এরকম লিখি বিসমিল্লাহ, বিশাল টান দিয়ে তারপরে এরকম লিখি, ঠিক আছে, এটা অনেক বড় টান দেয়া যায়, ওই সোজা টানের কোনো মূল্য নাই। হ্যাঁ, তারপর সদ, তারপর ত, ত তো তারপরে এইটা, এইটা হচ্ছে, এটা কি এইমাত্র যেটা হা, এটা হা, হা এটা কি আইন হা আইন। হা আইন দেখেন লাম এখানে দুইটা আলিফ পরপর দেয়া আছে, এটা একটু হামজা ভালো করে দেখেন, মিম হা আইন, হা আইন, দেখছেন কেমন বিপরীত কিন্তু, হা আইন, হা আইন হা আলাদা করা যায় কিন্তু। আবার এখানে দেখেন, জি এটা এটা দেখেন, এটা কি হা, এটা কি হা মিম, হা হা মিম মিম এটাও কিন্তু পৃথক বোঝা যায়, এটা দুই চশমার মতন দুইটা ডান এই থাকে।
মিমের মধ্যে কখনো থাকে না। তারপরেরটা বা, নুন, হ্যাঁ ইয়া, হ্যাঁ তা তা, সা, তা হ্যাঁ সা কফ। এই পর্যন্ত আমরা একটু থামি। এই দেখেন এই যে নুক্তার উপরে নির্ভর করবে দাঁত। এই এক দাঁত দিয়ে 5 হরফ, আর মাথা গোলওয়ালা এটা দিয়ে 2 হরফ, তাই না? এই যে জি। দেখেন এগুলো এগুলো এই এই নকশাটু মোটামুটি মাথায় রাখলে আপনি পড়তে পারবেন। এরপরে সিন শিন, 3 দাঁত নুক্তা ছাড়া তিন, নুক্তাওয়ালা। সদ সদ, দত ত জ। দদ, ত, জ। তারপরেরটা হা, জিম, খ, আইন, ওয়াইন। গইন, কাফ, লাম, হা, মিম। তারপরে নিচেরটা হচ্ছে বা, নুন, ইয়া, তা, সা, জিম, হা, খ, সিন, শিন শিন, শিন সদ, সদ্দত দদ, তজ ত, জ, আইন, আইন গইন, গইন ফা, নুন কাফ, লাম, আসলাম। ফা ফা হা, নুন মিম। নাই, নুন নাই, নুন তো ফা এখানেই গেছে একবার। কাফ কাফ, লাম, হা, মিম। ঠিক আছে, তাইলে আপনারা এইটা মোটামুটি বুঝছেন। আর এগুলো তো এই যে এটা এটা পড়ে দেখেন, এটা কি? নিচের লাইনটা পড়েন। নুন নুন সিন। শিন তা হ্যাঁ হ্যাঁ। আইন আইন, আইন ইয়া, ইয়া নুন। নুন। এখন দেখেন তো এইটা নুন এই শব্দটা কোনো জায়গায় চিহ্নিত লাগে কিনা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে নাস্তাঈন সূরা জি ফাতিহার মধ্যে আছে না, দেখেন নুন জি। সিন তা আইন ইয়া নুন। তারপরেরটা দেখেন, ওইটাও কিন্তু এইমাত্র বলছি, নুন আইন বাদাল ইয়াকা না'বুদু। না'বুদু কা কিন্তু আলাদা হরফ। কা হচ্ছে জি। আপনার জমিরের হরফ। জমির মানে হচ্ছে প্রোনাউন। কা কি? কা পুরুষের ক্ষেত্রে হয়, কি হচ্ছে নারীর ক্ষেত্রে হয়। কাইফা হালুকা, কাইফা হালুকি। আচ্ছা, তারপরে এটা দেখেন, আলিফ, হা, আলিফ দাল, নুন, আলিফ। আবার আলিফ। দেখেন এইখানে ইহদিনা এটা কিন্তু এক শব্দ, মানে হ্যাঁ এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জমির যুক্ত আছে, আরবিতে প্রোনাউন গুলো যুক্ত হয়ে যায়। মানে না মানে হচ্ছে আমাকে, না আমার, আমার। আর ইহদি হিদায়াত থেকে, ইহদি আমাকে কি দান করেন? হিদায়াত দান করেন। ইহদিনাস সিরাতাল সিরাত। মুস্তাকিম। ইহদিনা, এই যে ইহদিনা। এখন এইটা কি আলাদা শব্দ? দিটা দিয়া নাটা আলাদা শব্দ না কিন্তু। ইহদিনা এটা একক শব্দ, এখানে একটা একক শব্দ, কিন্তু পৃথক হইছে কেন? দালের পরে নুন কেন যুক্ত হইল না? কারণ দাল কি গয়রি মুরাক্কাব, এর জন্য পৃথক হইছে। আবার প্রথমটা ধরেন, ইহদুন শব্দের অর্থ ধরেন, দেখেন ইহদু আলিফের পরে হা কি হয়ে গেছে? পৃথক হয়ে গেছে। এইমাত্র বলছিলাম আমরা তিনটা আলাদা থাকলেও কি হবে না, একক শব্দ হইতে পারে। এখানে আলিফটা এক হয়েছে, কারণ কি আলিফের পরে টান দিয়ে যদি হা মিলাই যায়, তাহলে আলিফ কি হয়ে যাবে? লাম হয়ে যাবে। আলিফ লাম হয়ে যাবে। তো এইটাই পড়ার নিয়ম, এইটাই লেখার নিয়ম। আপনি যদি লিখতে চান তাহলে এই নকশাগুলোকে বেশি করে লিখতে পারেন খাতায়, তাহলে আপনি অবশ্যই আরবি লেখা শিখে গেছেন। এই যে সিরাতন, যে এইটা সিরাতন, এটা তিনটা অংশ না, কিন্তু একক শব্দ, এর মধ্যে কোনো জমিরও নাই। এর মধ্যে কি নাই? জমিরও নাই, মানে কোনো প্রণান টনান কিচ্ছু নাই। এটা একদম একক শব্দ, কিন্তু পৃথক হয়েছে। সিরত মানে পথ, রাস্তা। সদ র, সির। র এর পরে আলিফ হয় নাই, কারণ কি? তাহলে আর র লেখা যায় না। আবার আলিফের পরে ত হয় নাই, কারণ কি? তাহলে আলিফ আর লেখা যায় না। পৃথক হয়েছে। সিরতন, সিরতল্লাযিনা আনআমতা আলাইহিম বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে সিরতল। নকশার মাধ্যমে মুরাক্কাব চিনি, এগুলো অলরেডি আমরা পড়ছি, এরপরে বারবার দেখানো হইতেছে, আপনারা যেন কোনোভাবে ভুল না করেন। এই যে একদারটাতে এটা বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, এগুলো দেখে নেবেন আবার। দাঁতের কথা বলছিলাম, এই যে উল্টা দাঁত, এটা এটা কি উল্টা দাঁত। আর সব সময় দাঁত থাকলে ওটা প্রথমে থাকে। এগুলো অলরেডি আপনার চেষ্টা করা দরকার নয়, দুইটা নকশা তো অলরেডি পড়ছেন, এগুলো ওই নকশাগুলো আবার দেখানো হয়েছে। এখান থেকে দেখেন তো দুই চারটা শব্দ পড়ে দেখেন পারেন কিনা।
ইয়া হুম, নুন হুম, কফ হুম, লাম বা বা। একদম সব কনসেপ্টের শব্দ। ইয়াং কলিবু, ইয়াং কলিবু, ঠিক আছে আরবিতে। তারপরে তারপরে তা শব্দটা, হুম, দদ হুম, লাম হুম, ইয়া লাম, লাম লাম তাওলিল। সূরা ফিলের মধ্যে আছে না তাওলিল। ইয়া তা হুম, ইয়া কাফ তা কাফ লাম মিম হুম, লাম মিম ইয়াতাকাল্লামু। তারপরে এই যে দাঁত আছে, এটা প্রথমে আছে। তা মিম হুম, লা ইয়া কাফ লাম ইয়া কাফ, তামলিকু, জি তামলিকু। আলাইকুম মিম হ্যাঁ, হা হ্যাঁ, না মিম। হা কেন, এটা ওই যে হ্যাঁ মিম। হা তো হইলে একদম এইরকম থাকতে হবে, হা হইলে এরকম থাকবে, কোনো ইয়ে হবে না। এই যে, এই যে এটা আচ্ছা আচ্ছা শেষেরটা। না মুন এটা ওই দুই তাহতিন। চশমার মতো মনে হচ্ছিল উপরে নিচে এর জন্য না না, এটা হলে ওই রকম হবে না, এত ছোট হবে না, এটা দাঁতের মতন দেখেন, টান দিয়ে বাইরে দেখতেছে, এটা একদম এরকম হবে, হা সবসময় এরকম হবে। আচ্ছা আচ্ছা মুমতাহিনা। মিম মিম তা তা হা লম্বা নুন হা, নুন। আহা নুন আচ্ছা, তারপরেরটা বলার চেষ্টা করেন, দেখেন তো। লাম গইন না না শিন না, গইন কেন, গইন তো তিন কোণা পা লাগবে, তিন কোণা আছে নাই তো। ফা, গোল গোল। ফা লাম ফা শিন সিন, শিন বললে আবার আউলাই যাবে, সিন। সিন হুম, কফ কফ ইয়া নুন নুন হুম, ইয়া নুন ইয়া হা আইন হুম, কাফ মিম মিম। ইয়া হুম। শিন তা সিন, ইয়া কফ সিনের নুন উচ্চারণ কেন করি ভাই, সিন হবে তাহলে হবে সিন, সিন, সিন। সিন তা ইয়া কফ, এই তিন নুক্তাওয়ালা হরফ কিন্তু, দুই নুক্তাওয়ালা হরফ তিনটাই, এই যে এই তিনটা। তা ইয়া কফ, তা ইয়া কফ কফ। তা ইয়া কফ আচ্ছা, তারপর তাহলে এটা বুঝছেন, নুন আগে জিম পরে, নুন আগে জিম পরে। জিম না যে পরে তিন পরে আলাহুমা, না জালহুমা, না জালহুমা লিল আলামিনা, ঠিক আছে, এটা মিম, এটা ইয়া, নুন। আচ্ছা, এখান দেখেন লিনাস আলান্নাহুম, ঠিক আছে। লাম নুন সিন, এই হামজা এক দাঁতের উপরে হামজা দিয়ে দিছে। এটা কিন্তু একক শব্দ, হুমটা জমির, কিন্তু এটা একক শব্দ। হামজাটা কিন্তু বলছিলাম যে হামজাটা কি করা যায়, লেখা যায়, উপরে লেখা যায় লেখা জি যায় এক দাঁত দিয়ে উপরে লেখা যায়। এটা আবার সব জায়গা দিয়ে দেওয়া যায়, কিন্তু মূলত কিন্তু এটা এটা তোদের। তো হুজুর হ্যাঁ, এটা তো হুজুর দাঁতের উপরে নেই মাঝখানে আছে না এটা না ওইটা তো স্টাইলে দিছে, দাঁতের উপরেই পাবেন, বেশিরভাগ জায়গায় দাঁতের উপরেই পাবেন। এটা দাঁতের আচ্ছা উপরেই আছে, আরে মাঝখানে দেয় নাই। সি আপনারা আলাদা করেন, লাম এই পর্যন্ত, নুন এই, সিনের তিন মাথা কই, তিনটা দাঁত তিন কই, এই যে এক এটা দুই তিন। তাহলে এই তিন দাঁত, এই দাঁতটা কার? এই দাঁতটা আমার না, এটা তো হচ্ছে আই হামজার দাঁত। হামজা এটা ওই যা যে স্টাইল, ফন্ট স্টাইলে যাইয়া কম্পিউটার এরকমই করে ফেলায়, কিন্তু ওটা হামজার, আপনি আলাদা করলে দেখবেন আছে। আচ্ছা এটা হামজা কখনো কোনোভাবেই সংযুক্ত হতে পারে না, ডান দিক বাম দিক কোনোভাবে হইতে পারে না, ও আলাদাই থাকবে। জি বুঝতে পেরেছি হুজুর ঠিক আছে, এগুলো মোটামুটি বুঝছেন, আর দরকার নাই এই শব্দগুলো বাসায় বসে দেখেন। যেমন এর মধ্যে সূরাগুলোও দিয়ে দেওয়া হয়েছে, পড়তে পারবেন, দেখবেন। এই যে কুল হু আল্লাহু আহাদ, কফ লাম গোল হা ওয়াও, আল আলিফ লাম লাম গোল হা, হামজা হা দাল, আহাদুন, এক শব্দ কিন্তু আহাদুন একক। আল্লাহু সামাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী নয় কারো, সমাজ লামি আলিম অমুখাপেক্ষী। এখন একটা জিনিস মনে রাখবেন, কোন ব্যক্তির নাম সমাদ, আব্দুস সমাদ রাখা, মানে সমাদ রাখা উচিত না। অনেকে আমরা দেখবেন যে সমাদ ডাকে, এটার ক্ষেত্রে আসলে মানে শব্দটা শিরিক হয়ে যায়, আমরা না বুঝতে করে ফেলি। কারণ কি, মানুষ কি অমুখাপেক্ষী? মানুষ কি মুখাপেক্ষী? আল্লাহর কাছে কিন্তু আমরা সবাই কি মুখাপেক্ষী। মুখাপেক্ষী আল্লাহর ক্ষেত্রে এটা অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। আপনি আবার বললেন না, ভারতের এক পুরোহিত দেখছি বলছে, বলবো না, আমরা অনলাইনে দেখি, মানে খুব ফেমাস ইয়ং মানুষ, সবাই যায়, মানে আমাদের এখন ইসলামকে অনুসরণ করে, তারা ওই রকম একটু ওয়াজ নসিহত করার চেষ্টা করে তাদের ওই দিয়া।
তো সে একটা উদাহরণ বলছে যে মানে মুসলমানদের নাম বলে না, বলছে এক ধর্মের মানুষ আছে যারা এক ঈশ্বরই করে। এখন ধরেন কথার কথা, এক ঈশ্বর যদি ব্যস্ত থাকে, এমার্জেন্সি থাকে, কল দিলেন, আপনি ডাকলেন, কল দিলেন এমার্জেন্সি, একজনে ব্যস্ত থাকলে আরেকজনকে পাবেন না তো। আর আমাদের একজনে ব্যস্ত থাকলে আরেকজন আহাম্মক আসলে। ওর মাথাটা মানুষ পর্যন্ত যায়, ও মানুষ পর্যন্ত যায়। আমাদের সৃষ্টিকর্তা মানুষ না, আমাদের সৃষ্টিকর্তার বাহিরে, সে আমরা চিন্তা ভাবনার বাহিরে। তার এমার্জেন্সি বলতে এরকম নাই যে সে 1 লক্ষ মানুষ, 1 কোটি, সারা পৃথিবীর সৃষ্টিকে একবারে সেই করতে পারে না, সারা দিতে পারে না, এরকম না। মানে ও, তার মাথা যায় আমাদের, মানে সে চিন্তা করতেছে মানুষের মতন। আসলে কি আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ মানুষ মতন না। জি। এর আরেকটা উত্তর আছে, মানে এরকম যদি কেউ বলে, যেহেতু আপনাদের দেশে ইন্ডিয়ান যারা আছে তাদের ক্ষেত্রে এই কথাটা বলি, আপনারা বলবেন যে ঠিক আছে ভাই বুঝলাম তো, কিন্তু আমাদের দেশে আমরা দেখি রাষ্ট্রপ্রধান বা 2 দলের প্রধান থাকলে মারামারি কাটাকাটি হয়। তোমাদের মধ্যেও তো যুদ্ধ বা অনেক কিছু হয়েছে, তাহলে পৃথিবী তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। একজনে বলবে যে না আজকে সকাল হইবে, আরেকজনে না কালকে সকাল হইবে। ঠিক আছে, আল্লাহর জি। অদ্বিতীয় হয় না। ইজি। হ্যাঁ, আমরা কিন্তু দেখি রাষ্ট্রপ্রধান প্রধান মানুষের মধ্যে এইটা থাকে না। যত ভালো মানুষই হোক, যদি তার এটা না থাকে, নেতৃত্বটা না মানে, তখন কিন্তু সেও খারাপ হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে আল্লাহ নিজে পরিচয় দিয়ে দিছে এই সূরা। এর জন্য তেলাওয়াত করলে, কোরআন শরীফে একবার এই সূরা তেলাওয়াত করবেন, হাদিসের মধ্যে আছে কোরআনের 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ সওয়াব। সওয়াবও হবে, তেলাওয়াত করা সমতুল্য। কারণ কি, কোরআন 3 ভাগ, একটা হচ্ছে রিসালাত আছে, একটা তাওহীদ আছে। এই হচ্ছে তাওহীদ, তাওহীদের প্রকাশ করা হয়েছে। মানে এই একটা সূরা আল্লাহকে একদম ডেফিনেশন ভাবে আল্লাহ নিজে বলছে যে আমার পরিচয় একদম এইখানে। এই সূরাটা যে বিশ্বাস না করে, কোনো অংশ যদি তার সন্দেহ থাকে, তাহলে তার ঈমান থাকবে না। দেখেন, এইটা দ্বারাই কিন্তু অন্যান্য ধর্ম সৃষ্টি হয়েছে। লাম ইয়ালিদ, তিনি কারো কি না, সন্তান না, মুখাপেক্ষী তাকে না। কেউ জন্ম দেয় নাই। হ্যাঁ, তো না। ওয়ালাম ইউলাদ, আর লাম শব্দটা নফির ক্ষেত্রে, মানে আমরা যারা আরবি ব্যাকরণের মধ্যে লা দ্বারা না হয়, মা দ্বারা না হয়, লাম দ্বারা না হয়, লাম মানে হইছে সম্ভব না, অসম্ভব কাজ, যেটা কখনোই সম্ভব না। লাম ইয়াফালু, সে কখনোই করবে না, ওটা কখনোই সম্ভব না। ঠিক আছে, ওয়ালাম ইউলাদ, কখনোই জন্ম দিবে না, ওটা অসম্ভব বিষয়। বুঝতে পারছেন? আবার বললেন না যে আল্লাহরে এই বলছে, মানে এটা সম্ভব না। এটা যারা স্বীকার পায় যে সন্তান আছে, দেখেন 2টা ধর্ম, ইহুদি খ্রিস্টান, তারা কিন্তু এই এক জায়গা থেকেই তারা আলাদা হয়ে গেছে। তারা আল্লাহর সন্তান হিসাবে ঈসা আলাইসাল্লামকে করছে, মানে পরিচয় দিচ্ছে যে আল্লাহর সন্তান। তারপর মারিয়ামকে তার স্ত্রী, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তাআলা মাফ করুক। তো এভাবে করে কিন্তু তারা বৃদ্ধি করছে। অতি ভক্তি চোরের লক্ষণ, এটা অতি ভক্তি করছে নবীর প্রতি। তো বিষয়টা হচ্ছে লাম ইয়ালিদ, তাকে, তার কোনো পিতামাতা নাই, ছিল না কখনো, নাই। ওয়ালা মিউলাদ, এবং সে কখনো জন্ম দিবে না, তার কোনো সৃষ্টি নেই। মানে তাকে কেউ জন্ম মানে সেও কাউকে জন্ম দিবে না, তার কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মানে সব কিছু তার কি একক, মানে তার অধীনস্থ, সে যা বলে তাই হয়, এর বাইরে কিছুই হইতে পারে না। এখানে আমরা অনেক সময় শুনি যে সূরা ইয়াসিনের শেষেও আছে কুন ফায়াকুন, এই শব্দটা ঠিক আছে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু কথাটা এরকম না, ব্যাখ্যাটা এরকম না যে আল্লাহ তাআলা উচ্চারণ করতে হবে কুন আর হয়ে যাবে ফায়াকুন, না, এরকম না। আল্লাহর উচ্চারণও করার দরকার নেই, ইচ্ছা প্রকাশ, মানে ইচ্ছা হইলেই এটা হয়ে যাবে। কথাটা এরকম বলা হয়, কিন্তু এরকম না আসলে। আচ্ছা, যাই হোক, কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপরে এটা আছে আত্তাহিয়াতু লিল্লাহি, যে তাশাহুদ, নামাজে পড়া কি একমাত্র দোয়া হচ্ছে নামাজে পড়া ওয়াজিব, নামাজে পড়া ওয়াজিব, সেটা হচ্ছে তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এই লেকচার শিটটা এই পর্যন্তই। এই জবরজের পেশ আমরা যেটা এখনো পড়ি না, এটা আপনারা এমনি দেখেন, কিন্তু আমরা জবরজের পেশ সামনে পড়ব। যে আহাদুন, আখাযা,
লেকচার শিট নাম্বার 10, মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফের পরিচয়। আমরা এইমাত্র মুরাক্কাব পড়ছিলাম না, যে জবরের ওই যে আলিফের সাথে ইয়া, মানে আলিফ দেখছি ওই অন্যান্য হরফের সাথে ইয়া দেখছি, ওয়াও দেখছি, ওইটার সাথে এটা সংযুক্ত। এটা একটা নিয়ম তাজবিদের। মাদ হচ্ছে আরবি শব্দ, মাদ, মদ না, অনেকে মদ বলেন, মদ না বলবেন হচ্ছে মাদ। উচ্চারণটা মাদ্দুন শব্দ অর্থ হচ্ছে মানে টানা। টানা বলতে ওই যে রবার যেভাবে টানা, এভাবে টানা মূলত। তো এইখানে মূলত মাদ্দুল হরুফ, হরুফের উচ্চারণকে টানা, হরুফের উচ্চারণকে কি করা, দীর্ঘ করা। খুব সহজ, মাদ জিনিসটা খুব একটা কঠিন না। মানে আমরা বললাম যে ধরেন মা, মা, মা যদি কাছে থাকে তাহলে কি ডাকি, মা, মা এদিকে আসো, এরকম ডাকি, মা এই কথাটা শোনো, মা এ বলি। এই মা যখন দূরে থাকে, আরেকটু রুমে থাকে, আপনি ধরেন মাকে অন্য রুম থেকে ডাকতেছেন বা যে কাউকে ডাকেন, তখন কি বলি আমরা, একটু দীর্ঘ করে বলি না, মা, একটু টান দিয়ে বলি। আবার দেখা গেছে যে অনেক দূরে থাকলে, হ্যাঁ অনেক দূরে আছে এরকম, যদি অনেক দূর দিয়ে থাকি, আমরা দেখা গেছে ছাদে উঠলাম বা অনেক দূরে আছে, তখন অনেক জোরে টানি, মা। শব্দ কিন্তু একই, মাই ছিল, শব্দটা দীর্ঘ করছি, অনেকটা আমরা জোরে ডাকতে শুনি এরকম। এইটাই হচ্ছে মাদ। মাদ মূলত তিন প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ। এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। এক আলিফ মানে হচ্ছে একটা হরকত পড়তে, হরকত, হরকত আমরা পড়ছি তো অলরেডি, হরকতকে আমরা পড়ছিলাম, জবরজের পেশ পড়েছি। পড়ছি না, এক জবর এক জের এক পেশকে এক জবর এক জের এক হারকত বলে। পেশকে হরকত বলে। হারকতকে কি করতে হয়, দ্রুত, তাড়াতাড়ি পড়িতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, দ্রুত পড়তে হয়। এইবার একালিফ হচ্ছে যেটা সর্বসাকুল্যে মিশরের কারি সহ সারা বিশ্বের সকল ইমামরা, তাজভিদের ইমামরা সকল একমত যে এইটা সহি, সেটা হচ্ছে দুই হরকত পড়তে যতটুক সময় লাগে সেটা একালিফ মাত। মানে ধরেন বাবা, বা জবর বা, বা জবর বা, বা মামা, তা তা, এটা বলতে কতটুক সময় লাগছে। এটা কিন্তু আপনার দেখেন আমাদের দেশে আরেকটা প্রচলিত আছে, আমরা আগেও শিখতাম, এরা আমাদের এরা মানে মুস্তাদরাও বা কারি যারা আছে তাদের কাছে প্রশিক্ষণ, তারাও এভাবে বলছে জিনিসটা, যে আমরা এক সময় বলতাম যে এক আলিফ পরিমাণে মাছ, এটা আমাদের বাংলাদেশ বা এই উপমহাদেশে এভাবে শেখানো হয়। এক আঙ্গুল, এক আঙ্গুল খুলতে অথবা বুঝাতে যতটুকু সময় লাগে এটা এক আলিফ। তিন আঙ্গুল খুলতে বুঝাতে যতটুকু সময় লাগে একটা একটা করে, তাহলে তিন আলিফ। চার আলিফ, চার আঙ্গুল এভাবে খুলতে যতটুকু সময় লাগে চার আলিফ। এখন এই ক্ষেত্রে একটা কথা আছে, কোরআন পড়ার ক্ষেত্রে কোনো নারী পুরুষ কোনো পৃথক নাই। আমলের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, অন্যান্য আমলের ক্ষেত্রে কিছু কিছু আমলে যেমন পৃথক দেখা যায়, হ্যাঁ, যেমন আমাদের নামাজ সবসময় পড়তে হয়, মহিলাদের কিন্তু একটা বিশেষ মাসের মধ্যে বিশেষ একটা টাইমে নামাজ কি করে দেওয়া হয়েছে, সে নামাজ একদম মৌকুফ করে দেওয়া হয়েছে। সে খেয়াল করবেন নামাজটা কিন্তু তার কাজাও করতে হবে না, নামাজটা মৌকুফ করে দেওয়া। হ্যাঁ তারপর কাজা পড়াটা উত্তম, সে পড়তে পারে, কিন্তু মৌকুফ, যে সে সময় আর পড়া লাগবে না ওটাকে, কারণ কতবার সে এভাবে ধরাবে কাজা করবে। কিন্তু আমাদের জন্য ওই আমল কিন্তু নাই, আমরা কিন্তু একক তো চাইলেও কি করতে পারি না, ছাড়তে পারি না, এটা আমাদের জন্য হুকুম নেই। রোজার মাসে আমরা রোজা, একটা রোজা ছাড়লে বিভিন্ন হাদিসের মধ্যে বলছে কোনোভাবেই কাফারা হয় না। কাফারার ফতোয়ায় বলা হয়েছে 60 ধারাবাহিক রোজা রাখতে হবে, একটা রোজা ভাঙলে আবার 60টা রাখতে হবে। কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে, আবু হুরায়রা সহ অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনোভাবে ওটা পূরণ হয় না, মানে নেয়ামতটা পূরণ হয় না কাফারা হইলেও। যাই হোক, বিষয়টা হচ্ছে যে কোরআন পড়তে কোনো নারী পুরুষের পৃথক নেই। নারীরা বলবে যে আমি এরকম পড়ছি, আমার একটু ছাড় দেন, এরকম ছাড় হবে না, সবার ক্ষেত্রে সমান। এখন দেখেন পুরুষ নারীর মধ্যে একটা আলাদা বিষয় থাকে, সেটা হচ্ছে যে পুরুষরা যেভাবে শক্তিশালী বা একটা আলাদা তাড়াহুড়া বা যেভাবে করতে পারে, একজন নারী করতে পারে না। একজন পুরুষের হাঁটার বিষয় দেখেন, একজন পুরুষ হাঁটে কিন্তু খুব দ্রুত, যে নর্মাল হাঁটে সেও একজন মহিলা থেকে দ্রুতই হাঁটে দেখা যায় প্রায় সময়, হ্যাঁ। আবার পুরুষদের মধ্যে হাঁটার মধ্যে তফাৎ আছে, কেউ জোরে হাঁটে, কেউ আস্তে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আস্তে হাঁটতেন না, আবার দৌড়ের মতন হাঁটতেন না, মাঝারি পথে হাঁটতেন। একদম ধীরে ধীরে পিপিলিকার মতন হাঁটতেন না, যে কারণে শরীরও ভালো থাকতো। এটা একটা সুন্নাত, হাঁটার সুন্নাত হচ্ছে মাঝারি, মানে একদম গা ছাইড়া দিয়ে হাঁটা নিয়ম না। তো বিষয়টা হচ্ছে যে এই হাঁটার পরিমাণে, কাজের পরিমাণে তফাৎ আছে। এখন একজন মানুষ আঙ্গুল খুলবে, কেউ খুলবে তাড়াতাড়ি, কেউ খুলবে আস্তে আস্তে, কেউ খুলবে মানে কেউ 3 আলিফ টান দিতে লাগবে 9 আলিফ,
কেউ এই 3 আলিফ হবে 6 আলিফ, এখন পৃথক হয়ে যাইতেছে না, এক একজনের তেলাওয়াত এক এক রকম হইতেছে। এর জন্য এটা সর্বসাকুল্যে এই নাই, অনুমতি নাই। কিন্তু আপনি হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, বাবা তা তা সা সা, এটা সবাই কিন্তু সমান দ্রুত পড়বে। হ্যাঁ, তা 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 6 বার পড়বে, তা 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 তা, এটা কিন্তু একই থাকবে। কেউ চাইলেই পারবে না যে তা তা এরকম ছাড়তে পারবে না, তাহলে মাদ হয়ে যাবে। তো এইবার কিন্তু দুই হরকতকে এক করেন, একই পরিমাণ থাকবে, যে যেরকমই পড়ুক, যে যত দুর্বল হোক একই থাকবে, তাই না? একই থাকবে, সবার এক থাকবে। এর জন্য হরকতকে নেওয়া উচিত। দুই হরকত পড়লে কয় আলিফ? 1 আলিফ। দুই হরকতকে 1 আলিফ, 6 হরকতকে 3 আলিফ। মানে যেমন লা লা আবুদু মা আউগনা, এর মানে ওইখানে 6টা হরকত পড়তে যতটুক পরিমাণে সময় লাগে ওইটাকে বলে কি 3 আলিফ টান। তাহলে 8 হরকত পড়তে কতটুকু লাগে? 4 আলিফ টান। এবার আমরা এটা প্রথম দিকে অভ্যাস করতে হবে, হরকতগুলো একটু দেখে দেখে টানটা একটা পরিমাণ নিজের নির্ধারণ করতে হবে। কিন্তু সব সময় যে এক হবে এমন না, মনে রাখতে হবে প্রত্যেকের টানের আলাদা আলাদা ধারাবাহিক থাকতে পারে। সেজন্য কি করতে হবে, আমার 1 আলিফের একটা পরিমাণ থাকবে, হরকত দ্রুত পড়বো, হরকতের থেকে 1 আলিফ একটু বেশি পড়বো, 3 আলিফটা ওই 1 আলিফের থেকে যেন 3 গুণ বেশি হয়, ঠিক আছে? 3 গুণ। আর 4 আলিফটা যেন 4 গুণ বেশি হয়। প্রত্যেকটা টানের ক্ষেত্রে যেন এরকম আলাদা টান থাকে, এমন না হয় যে 4 আলিফ 3 আলিফের মতন হয়ে গেল, তখন কিন্তু আপনার টানের তফাৎটা হবে না। যেমন কেরাত পড়ে, একজন কেরাত পড়তেছে, নর্মালি আমরা যখন হদর পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াতের 3টা ভাগ আছে, কিন্তু তারতিল আছে, হদর আছে। আরেকজনে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে কিন্তু 1 আলিফকেও সে 3 আলিফ করবে, সে কিন্তু 4 আলিফকে 12 আলিফ করবে, তখন কিন্তু তার প্রতিটা কি হইতেছে? পৃথক হইতেছে। এটা বুঝতে হবে, তেলাওয়াতের হিসাব করতে হবে। আর 1 আর 4-এর কোনো কমতি হয় না, ঠিক আছে? 1-4-এর কোনো কমতি করা যাবে না, কমতি করলে আপনার হবে না, এটা ওয়াজিব তরক হবে। 3কে কমতি করা যায়, 3 আলিফকে 1 আলিফ করা যায়, এটাকে কসর হয়, 1 আলিফ করা যায়। সেটা মন গড়া না যে এক জায়গায় 3 আলিফকে 3 আলিফ করছে, আর এক জায়গায় চাই আমি তেলাওয়াতের মধ্যে একই নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি, একটা 3 আলিফ করলাম, একটা 1 আলিফ করলাম, একটা 3 আলিফ করলাম, একটা, এটা না। সবগুলো 3 আলিফকে আপনার 1 আলিফ করতে হবে ধারাবাহিকভাবে, সব এক, সেইলে আপনি কসর করতে পারবেন। এটা করে ইমাম সুদাইসির নাম শুনছেন না? ইমাম সুদাইসি মক্কা মদিনার জি। প্রধান ইমাম এবং প্রেসিডেন্ট, হারামান শরীফের প্রেসিডেন্ট, মানে ওইখানের প্রধানই। ওনের তেলাওয়াতের মধ্যে কখনোই তো 3 আলিফকে করে না, 3 আলিফকে 3 আলিফ টানে না। দেখেন এখন থেকে খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কুল ইয়া আইয়ুহাল, এখানে 3 আলিফ ছিল, ইয়া আইয়ুহাল, কিন্তু কুল ইয়া আইয়ুহাল আমরা যেন না করি, আমরা এই ধরনের কাজ করতে যাব না, কারণ এটা হচ্ছে মানে হাফেজ হওয়ার, উনি তো হাফেজ, মক্কা মদিনার সকল ইমাম কিন্তু হাফেজ। মক্কা মদিনা বা আরব দেশের অনেক বাংলাদেশি পাকিস্তান ইমাম হইতে হয়, তার মধ্যে 3টা শর্তের একটা হচ্ছে 10 পারা মুখস্থ কমসে কম থাকতে হবে। তো যারা ওইসব মসজিদের তারা সবাই হাফেজ, হাফেজে কুরআন প্লাস পিএইচডি অনেক কিছু করা থাকে। কিন্তু তাদের জন্য তেলাওয়াতগুলো আবার কিরাতের উপরে আলাদা প্রশিক্ষণ নেয়, মাকামাতগুলো জানে কোনটা কি থামলে কি হবে, এর জন্য তাদের জন্য ভুল হবে না, আমাদের জন্য ভুল হয়ে যেতে পারে। আমরা ওইভাবে ধারাবাহিক 1-3 মাইনে চলবো। তো এইটা হচ্ছে, একটা হচ্ছে মাদের হরফ, একটা হচ্ছে মাদের হারকত, আর একটা হচ্ছে লিনের হরফ। দেখেন যেটার মধ্যে হরফ আছে সেটা হরফ দ্বারা চিহ্নিত হবে, আর যেটার মধ্যে হরকত আছে সেটা হরকত দ্বারা চিহ্নিত হবে। এই যে আরবি শব্দ আলমাদ, মাদ্দুল হুরুফু ওয়াল লিনু। আলমাদ, মাদ হচ্ছে আরবি শব্দ, মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ স্বর করে পড়া, মূল কথা এটা, কিন্তু টেনে পড়ার থেকে এটা সুন্দর হয় দীর্ঘ স্বর করে পড়া। এটা একটু অর্থটা পড়বেন, মাদ অর্থ দীর্ঘ স্বর করে পড়া। মাদের পরিচয়, হরকতের উচ্চারণ টেনে পড়াকে, হরকতের উচ্চারণ যেমন বা, বা জবর বা, তা জবর তা, জিম জবর যা, এটা দ্রুত, এটাকে টেনে পড়াকে মাদ বলে। অলরেডি 1-3 বলছি কিরকম। মাদের হরফ 3টি, ওই যে প্রথম নিয়মটা, মাদের হরফ 3টি, আলিফা ও ইয়া। এখন এটা আলিফা ও ইয়া শর্ত সাপেক্ষে মাদ হয়, সব সময় হয় না। আলিফা ও ইয়া, আলিফা ও ইয়া, সে 3টা হচ্ছে এটা
জবরের পরে বা বাম পাশে, আরবিতে পরে বা বাম কি একই, আমরা কিন্তু অলরেডি এগুলো পড়ে আসছে, যে এইমাত্রই লেকচার শিটে মনে হয় পড়াইছিলাম, বামে আর পরে মুরাক্কাবের ক্ষেত্রে বলাইছিলাম। তো আলিফের পরে বা বামে যেটা আপনি পড়বেন একটা নির্ধারণ করে পড়েন, সমস্যা নাই। আলিফের বামে মানে জবরের বামে খালি আলিফ, এই যে জবর এর পরে খালি আলিফ থাকবে। আর আলিফ কি থাকে সব সময়, আলিফ সব সময় খালি থাকে, হরকত থাকে খালি না থাকে। আলিফে। আলিফে কখনো হরকত গ্রহণ করে না, যেটা থাকে ওটা হামজা, যেটা যেমন আইয়ুহাল হামজা, ঠিক আছে। তো এটা কিন্তু আলিফ, খালি আলিফ। তো এখানে খালিও বলতে পারেন, চাইলে আলিফও বলতে পারেন, কোনোটাই সমস্যা নাই। জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা খালি আলিফ জবর বা, তা খালি আলিফ জবর তা, একটু টান দিয়ে তা, সা, সা খালি আলিফ জবর সা, কাফ, কাফা খালি আলিফ জবর কা, কফ খালি আলিফ জবর ক, মিম খালি আলিফ জবর মা, ঠিক আছে, মা। এভাবে একটু টান দিয়ে পড়া। তো জবরের বাম পাশে খালি আলিফ বা জবরের পরে খালি আলিফ, পেশের পরে বা বাম পাশে জজম আলা ওয়াও, এটা কি লাগে জজম, এটা কিন্তু জজম বলা যাবে না, তাইলে কিন্তু আবার হবে না। তাইলে কি হবে, মিম আলিফ জবর, তখন আর খালি আলিফ না, আলিফ মিম আলিফ জবর, বা মিম হামজা জবর, তখন তো হামজা হয়ে যাবে, মিম হামজা জবর মা, তখন ই হবে হামজার উচ্চারণ হবে মা, 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 ফাজালাহুম কাসফিম মাকুল মা, হামজায় জজম হইলে এরকম বাড়ি হয়, হামজা মা। উচ্চারণ না আ, তো হামজায় জজম হইলে মা, মা। তো জজম কিন্তু আলিফে হবে না, পরেরটাই হবে, ওয়াও ইয়াতে হবে, ওয়াও ইয়াতে জজম হলে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, কাফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু, মু। বা ইয়াজের বি, তা ইয়াজের তি, কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি। এই মাদের হরফ হইলে মানে এই নিয়মটা হইলে এরকম যদি হয়, তাইলে কি করতে হয়, তার ডান দিকের হরকত, তার ডান দিকের হরকত কোনটা, এই জবর পেশ জের, এই হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে তাহলে এরকম বলবেন, মাদ অর্থ টানিয়া পড়া, মাদ অর্থ এখান থেকে মাদ অর্থ টানিয়া পড়া বা দীর্ঘ স্বর করে পড়া। ওর পরে ওইটা আপনি মুখস্থ করেন, মাদের হরফ তিনটি, আলিফা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ বা জবরের পরে খালি আলিফ, যেটা যে মুখস্থ করেন, পেশে বাম পাশ জজমাল হও, জেরে বাম পাশ জজমাল ইয়া, মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এরপর তিনটা উদাহরণ নেবেন এখান থেকে, যে কোনো একটা, বাবু বি বা তা তু তি, যার যেটাই লাগে, বাবু বি। বি। এরপরে এটা আপনারা বাসায় বসে পড়বেন, আগামী ক্লাসে এগুলো আপনার ডিসকাশন হবে, এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন প্রতিটা। ইনশাআল্লাহ। কিচ্ছু না, মানে কিচ্ছুই না, এটা একদম সহজ, হরকত পড়ছি না আমরা অলরেডি, বা তাসা, কিচ্ছু করা না, শুধু বানানের ক্ষেত্রে এরকম হবে যে বা খালি আলিফ জবর বা, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কি খালি একটু টাইনা টাইনা পড়া, আর কিছু না। বা ছিল এটা হবে বা, তা, বু ছিল বু, তু, সু ছিল সু, বি ছিল বি, তি, সি, এই আর কিছু না। এরপরেরটা হচ্ছে হরকত, কথাটার মধ্যেই কি বলতেছে হরকত, তাইলে মানে হরকত থাকতে হবে। মাদের হরকত তিনটা, মাদের হরকত তিনটা, খাড়া জবর, খারাজের উল্টা পেশ, মূলত এটা এই যে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এইটার একটা সংক্ষিপ্ত রূপ, সব জায়গায় সংক্ষিপ্ত করতে পারে না, যে শব্দগুলোতে অর্থের পরিবর্তন ঘটে না সেখানে মানে রূপের পরিবর্তন ঘটে না, সেখানে এভাবে খারা জবর খারাজের উল্টা পেশ, তার মানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আছে, জেরে বাম পাশে জজমান আছে, পেশে বাম পাশে জজমান ওয়াও। তো এটার মধ্যে যেহেতু খারা জবর বলতেছি, জবর জের পেশ, 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 এই কারণে এটার নাম মাদের হরকত, এটা কিন্তু আলিফা ও ইয়া বলতেছি না, জবর জের পেশ, খারা জবর খারা জের, এর জন্য এটাকে বলে মাদের হরকত। তো খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত হইলে, কোন হরফে মাদের হরকত হইলে, এটা তো হরফেই থাকে বাম পাশে না, তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মাদের হরকত মাদের হরফের মতোই, মাদের হরফের মতোই টেনে পড়তে হয়, মাদের হরফ যেভাবে টেনে পড়তে হয়, বাবু বি, এটাও বাবু বি, শুধু বানানটা হয় বা খারা জবর বা, তা খারা জবর তা, তখন এটা বলতে হয়। এটা মাদের হরকতের সংক্ষিপ্ত রূপ, এটা খুব ভালো মনে রাখবেন, মাদের হরকতের একটা সংক্ষিপ্ত রূপ, কোনো আলাদা বিষয় না, কোনো আলাদা বিষয় না, মাদের হরকতের সংক্ষিপ্ত রূপ। যেমন বানান করবেন, বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, মিম খারা জবর মা,
ইয়া খারাজের ই, হামজা খারাজের ই, হা খারাজের হি, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, উ ঠিক আছে। ওয়া উল্টা পেশ ভু, ভু ছিল এবার টান দিয়া ভু। লিনের হরফের পরিচয়। লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়ে পড়া। লিনের শাব্দিক অর্থ হচ্ছে নরম, তবে এইটার মূল কথা হচ্ছে এখানে বোঝাচ্ছে তাড়াতাড়ি করে পড়তে হবে নরম ভাবে। যেমন আইয়ুহাল, এখানে ইয়াটা শক্ত, যেহেতু এর মধ্যে ইয়ার ওয়াও আছে এখানে শক্ত করা যাবে না, এখানে আইয়ু আইয়ু, ওইখানে ওভাবে শক্ত করা যাবে না। তো এর জন্য এটা এটা তাসদিদ নাই, এর জন্য আই হবে আই আই। তো মূল কথা হচ্ছে লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়ে পড়া, নরম ভাবে তাড়াতাড়ি করা। লিনের হরফ দুইটা, এটা ওয়াওইয়া, তবে এটা একটু ভিন্ন। মাদের যে দুইটা আসিল ওইটা একটু বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। মাদের দুইটা ছিল না, জবরের বাম পাশে খালি আলিফ, আর দুইটা ছিল ওয়াওইয়া পেশে বাম পাশে জজমান জেরের বাম পাশে, ওই দুইটা উঠে যাবে, জের পেশ উঠে যাবে, জবর থাকবে, আর বিপরীতে ওয়াওইয়া আসবে। এটা কিন্তু পাল্টে যাচ্ছে, জবরের বাম পাশ জজমালা ওয়াও, জবরের বাম পাশ জজমালা ইয়া। লিনের হরফ পাল্টে যাইতেছে, পাল্টে যাওয়ার কারণে দ্রুত পড়তে হবে। বাও বাই তাও তাই সাও সাই। এখন এইটা হচ্ছে প্রশ্ন হইতে পারে, এখন লাইন কেটে যাবে, আমরা আগের ক্লাসে আবার এটা ডিসকাশন করব। এইটা প্রশ্ন হইতে পারে যে হুজুর হরকতেই তো তাড়াতাড়ি পড়ি, তাহলে এটা তাড়াতাড়ি কেন আবার এটা আলাদা বলেছে? এটার মধ্যে ভুল করে অনেকে, বাও তাও এরকম টান দেয়, এটা যেন না হয় সতর্ক করছে। আবার এইটা দিয়ে একটা মাদে যাব, এই কারণে এটা আলাদা আলোচনার বিষয়। তো লিনের হরফ হইলে একই কথা, তার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। বাও বাই তাও তাই সাও সাই, আমরা এই নিচের ইতে আছে দেখেন, লাইন কেটে গেলেও দেখবেন এই জায়গা আছে। বাও অজবর বাও, বাইয়া জবর বাই, তাও অজবর তাও, তাইয়া জবর তাই, বাও বাই তাও তাই সাও সাই যাও যাই। এই হচ্ছে পুরো লেকচার শিট, আপনারা এটা খুব সুন্দর করে পড়ে নেবেন। এরপরে আগামী ইনশাআল্লাহ ক্লাসে 3টা বিষয় আলোচনা করবেন, মানে এই করব, বাকি যা আছে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।